আজকের রাতের খাবারটা জাস্ট জমে গেছে। দুটোই আমার ভীষণ পছন্দের খাবার। একদিকে রয়েছে মিক্স রাইস নুডলস, আর একদিকে রয়েছে মিক্স পাস্তা। তো দুটোরই রেসিপি আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বানাচ্ছি। চলো দেখিয়ে দিই। তবে তার আগে বলি, রাজেন্দ্রানীতে সকলকে স্বাগত জানাই। আমি তৃপ্তি। আর আমি এগুলো বানানোর জন্য দেখো কি কি নিয়ে নিয়েছি। ওদিকে চিংড়ি কুচো কুচো করে কেটে নিয়েছি, কারণ চিংড়ির সাইজটা অনেক বড় ছিল। আর এদিকে কিউব করে ছোট ছোট করে কাটা রয়েছে চিকেন, দেখতেই পাচ্ছ। আর লাল ক্যাপসিকাম নিয়েছি আমি, তার সাথে আদা রসুন নিয়েছি, একটু করে কুড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা গোটা দেখতে পাচ্ছ, কিন্তু এটা আমি পরে কেটে নেব কুচো করে। আর পেঁয়াজ তো লাগেই। তার সাথে নিয়েছি 3টে ডিম। আর এটা হচ্ছে কি যে রাইস নুডলস। তো দেখো, আমি প্রথমেই আগে চিকেন আর এদিকে চিংড়িটা দুটো রেডি করে নেব। তো দুটো আলাদা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি, এবং একটাতে একটু ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। আর এদিকে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিলাম, আর একটু নুনও দিয়ে নেব, কারণ ওর মধ্যেই রাইস নুডলসটা সেদ্ধ করে নেব। দেখো, ডিমটা আমার মোটামুটি হয়ে গেছে। আর এদিকের কড়াইতে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এই যে ডিমটা আমি ওদিকে তুলে নিয়েছি, এবং চিংড়িটাও দিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। তবে যেটা বলা হয়নি সেটা হচ্ছে, এই যে দেখো চিংড়িটা, আদা রসুনের যে আমি কুড়িয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি। মানে চিংড়ি যখন দিয়েছি তখনই কড়াইতে দিয়ে দিয়েছি, চিকেনের ক্ষেত্রেও তাই। কারণ ওটা আগে দিলে বেশি ভাজা ভাজা হয়ে যাবে, সেই কারণে। তো যাই হোক, এদিকে এবার আমার জলটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। নুডলসটাও আমি দিয়ে দিলাম। এই রাইস নুডলসগুলো খুব সরু হয়, খেতে ভালো হয়, আমার তো বেশ ভালোই লাগে। আমার বরের এবং মেয়ের দুজনেরই খুব পছন্দ। আর যাই হোক, তোমাদের এটাতে আমি ওই যে কি যেন বলে, একটু করে গরম মশলা আর শুধুমাত্র একটু লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, এছাড়া আর কিছু দিইনি। আর এই যে এটা নামিয়ে নিয়েছি, আমার নুডলসটা হয়ে গেছে। এই যে দেখো, আমার কিন্তু প্রথম দিকে পাস্তাটা করার কোনো প্ল্যান ছিল না, জানো তো। মানে অ্যাকচুয়ালি আমি রাইস নুডলসটাই করতে গেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে এই চিকেন দিয়ে, চিংড়ি দিয়ে, তারপরে তোমার ক্যাপসিকাম, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি সব কিছু দেওয়ার পর দেখলাম অনেকটা সবজিটা সব মিলিয়ে অনেকটা মানে মিক্স জিনিসটা আর কি অনেক হয়ে গেছে আর কি। তো সেই কারণে আমি ভাবলাম, এতটা মিক্স ভেজিটেবল এবং চিকেন, পর্ন, এত কিছু সব রয়েছে যখন, তাহলে আরও একটা কিছু স্পেশাল কিছু বানিয়ে ফেলি। তো সেই কারণেই হঠাৎ মাথায় আসলো, ঠিক আছে চলো পাস্তাটাও করে ফেলি তার সাথে। তো দুটোই পছন্দের জিনিস। তো এই দেখো, আমি সবই দিয়ে দিয়েছি। মানে চিকেনটা হয়ে গেছিলো, চিকেনের মধ্যেই আমি ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছিলাম, এবং দিয়ে তোমার তারপরে একটু যেই নরম হয়ে এসছে, আমি তখন চিংড়ি এবং এখন দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এখন গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন আমি দিয়েই দিয়েছি। যাই হোক, সব মিলিয়ে আমার মোটামুটি মিক্স যে মশলাটা, সেই মশলাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো আর এদিকটা চলো দেখি কি হচ্ছে, পাস্তাটা কত দূর। পাস্তাটা মোটামুটি সবে ফুটেছে, এখনো একটু সময় লাগবে। ততক্ষণে আমি তাহলে নুডলসটা করে নিই। আর এই যে মশলাটা তৈরি করেছি, এটা আমি একটু দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, কেননা পাস্তার জন্য একটু রেখে দেব, সেই কারণেই। তো এই যে দেখো, হয়ে গেছে। এদিকে ডিমটাও একটুখানি ভাগ করে নিলাম, যদিও আরও একটু ডিম আমি দেব পাস্তা করার সময়, যাতে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এই দেখো এখন দিয়ে দিলাম। এবার এখন দেব একটুখানি নুন, আর তার সাথে দেব একটু ভিনিগার, আর দেব সয়া সস। তো ব্যাস, আমার সমস্ত মশলা কমপ্লিট। এবার একটু হাই ফ্লেম করে খুব ভালো করে, যেমন নুডলস যেমন ভাজে তেমনি করে সুন্দর করে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমার রাইস নুডলস, মিক্স রাইস নুডলস। তো যাই হোক, দেখো এটা এখন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পাস্তার দিকে চলে যাব। পাস্তাটা বেশি পছন্দের কিনা, সেই কারণে তো এটা একটু মন দিয়ে করতে হবে। তো পাস্তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে যে মশলাটা রেডি করা হয়ে গেছিল আমার,
সেই সমস্ত মশলা আমি দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দেখো আরও দুটো ডিম ভেঙে দিয়েছি। আমি বলেইছিলাম যে একটু ডিম দেব, তাতে খেতে বেশি ভালো লাগে। তো তার মধ্যে একটু নুন দিলাম, কারণ এই ডিমের মধ্যে একটু নুনটা দরকার, বাকি মশলাগুলোতে নুন দেওয়াই আছে। তো রেডি হয়ে গেছে আমার, এটাও একদম পুরো তৈরি। এবারও সেম স্টাইলে, যেমনভাবে আমি নুডলসটা করেছিলাম সেম স্টাইলে পাস্তাগুলো দিয়ে এই যে সয়া সস আর তার সাথে ভিনিগার, এবং পাস্তাতে আমি কিন্তু নুন দিয়েই আমি সেদ্ধ করেছিলাম, তারপরেও সামান্য একটু নুন আর গোলমরিচ অবশ্যই দিয়ে এবার হাই ফ্লেমে খুব ভালো করে নেড়ে নেব। নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল আমাদের মিক্স পাস্তা। তো এই দেখো তৈরি হয়ে গেছে, সত্যি লোভনীয়। মানে আমি বানাচ্ছি, গন্ধে আমার রান্নাঘরটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কখন রাত্রের খাবারটা খেতে বসবো। যাই হোক, আজকের এই ব্লগটা, দুটো রেসিপি দেখালাম, কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাদেরকে, মানে আমাকে জানিও তোমরা মেসেজ করে বা কমেন্ট বক্সে অবশ্যই। আর চলো আজকের মতো টাটা।